আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি, আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। সত্যি বলতে আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল সকাল, যেটা একদম সকালের নাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কালকে বিকালে কতগুলো চিতই পিঠা বানাইছিলাম, ওগুলার কিছু খামি রয়ে গেছিলো, সেগুলো দিয়ে সকালে কিছু পিঠা বানাই, ওগুলা দিয়েই আজকে সকালে নাস্তাটা সেরে নিয়েছি। যেহেতু আজকে ও রুটি ছিল, তারপরও যেহেতু খামিগুলো রয়ে গেছিলো কালকে বিকালে খাওয়ার পরে কিছু পিঠা, তো সেই জন্য আমি চিন্তা করছি যেহেতু কিছু খামি আছে, তো সকালবেলা গরম গরম চা দিয়ে কিছু চিতই পিঠা খেতে খুব বেশ ভালোই লাগবে। তো তারপর চলে গেছি আমি রান্নাঘরে আজকে কি রান্না করব চিন্তা করে। কিছু ছোট ছোট ট্যাংরা মাছ ছিল কিছুদিন আগে, যেগুলো আনা হয়েছিল, ওগুলা আমি কিছু খাইছিলাম আর কিছু রয়ে গেছিলো, সেগুলোই আজকে ভিজাত দিছি। এখান থেকে অর্ধেকটা পরিমাণের আমি আরও রেখে দিছি, আর অর্ধেকটা পরিমাণ আজকে আমি রান্না করব আমার জন্য। তো সেই জন্য আমি মাছগুলো ভালো করে কুটে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়, আর কিছুটা ধুয়ে নিচ্ছি, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়। আসলে মাছগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধোয়ার পরে কিছুটা গরম পানি দিয়েও ধুয়ে নিচ্ছি, কারণ গরম পানি দিয়ে মাছগুলো না ধুলে আমার কেমন জানি ভালো লাগে না। যে কোনো মাছ, শুধু ইলিশ মাছটা ছাড়া আমি যে কোনো মাছ গরম পানি দিয়ে ধুয়ে তারপরে রান্না করি, এতে আমার কাছে মনে হয় স্বাদটা ভালো আসে, বা যে মাছের গন্ধটা ওটা থাকে না। তো এরপরে আমি রান্নাঘরে চলে গেছি রান্না করার জন্য। আর আজকে রান্না করব আমি কিছু ভেন্ডি, যেগুলো আমি এমনিতে রান্না করব বলতে বেশি ঝোল না, মাখা মাখা করে বসা বসা করে রান্না করব, কারণ ভাজির থেকে মনে হয় আমার ভেন্ডি এরকম বসা বসা করে রান্না করলে আমার থেকে স্বাদটা একটু বেশি ভালো লাগে। তো আমি এগুলো অফ ক্যামেরায় কুটে নিয়েছিলাম, কিছু ভেন্ডি কুটে এগুলো কষাচ্ছি আমি কিছু মশলা দিয়ে কষায় রান্না করব, হালকা ভিজা ভিজা রেখে। আর এগুলো হচ্ছে মাছের জন্য যে মশলাগুলো নিয়েছি আমি, ওগুলো দিয়ে মাছ কষায় নিচ্ছিলাম। তো এই যে আমার মাছ কষানো অনেকটা হয়ে আসছে, আর ভেন্ডিগুলো তো হচ্ছে আরেকদিকে। এই যে এগুলোর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে দিব, এই যে পানিগুলো দিয়ে দিয়েছি। কিন্তু আসলে এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, যেগুলো কমন না করলেই নয়। যেহেতু নতুন এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, অনেক সময় অনেক ভুল ত্রুটি হতে পারে, অনেক কথা বলতে পারি যেগুলো আপনাদের খারাপ লাগতে পারে, আবার অনেক সময় অনেক কথা বলতে পারি যেটা ভালোও লাগতে পারে। তো যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে যায় বা কোনো কথায় মনে কষ্ট পেয়ে থাকেন, এটা মনে করবেন যে এখানে কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা না, জাস্ট কথার ভিত্তিতে অনেক সময় অনেক কথা চলে আসে, তাই বলে ফেলি, তাই কেউ মনে কষ্ট নেবেন না। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব ছোট বড় সবাইকে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এবং আমার পরিবারের পাশে থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ভেন্ডিগুলোতে সামান্য একটু পানি দিয়ে দিছি। তো এগুলোকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার রান্না করে নিব, যেহেতু বেশিক্ষণ রান্না না, এগুলো আমার আবার বিকালে জাল দিতে হবে, সেই জন্য বেশিক্ষণ জাল দিব না, হালকা জাল দিয়ে রান্না করে রেখে দিব। আর এটা হচ্ছে সকালে ওই যে ওর বাবা চলে গেছে অফিসে, তো ওর জন্য ভাত রান্না করছিলাম। তো এই বাকি যে ভাতগুলো রয়ে গেছে ওগুলা দিয়েই আমাদের মা ছেলের দুপুরবেলা হয়ে যাবে। আর কালকে কিছু কলমি শাক ভাজি করছিলাম, এগুলো কিছু অবশিষ্ট রয়েছে। এই যে এর ফাঁকে দেখাচ্ছি আপনাদেরকে আজকে আমার ছেলে মেয়ে কি করতেছে দেখেন। কাজের ফাঁকে আপনাদেরকে একটু ঘুরাই নিয়ে আসলাম। সারাদিন তো বাচ্চাদের দুষ্টুমি, খেলাধুলা, চিৎকার চেঁচামেচি, ছোট বাচ্চা থাকলে এগুলো ঘরে স্বাভাবিক। তো আমার ঘরে এর ব্যতিক্রম নয়। দেখেন আমার ছেলেরা মানে ফ্লোরে রং পেন্সিল দিয়ে জীবজন্তু থেকে শুরু করে আঁকে নাই এমন কিছু নাই। তো আবার চলে আসছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি চুলাটা একটু মুছে নিচ্ছিলাম, তেলের ছিটা পড়ছিল কিছুটা। তো এই ফাঁকে আমার ভেন্ডি হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেবো, যেহেতু বিকালে আবার জাল দিতে হবে এগুলো, সেজন্য। অন্য আরেকদিকে দেখেন আমার মাছটা অনেকটা হয়ে আসছে, এখনও আরেকটু জাল দিলে হয়তো বা বেটার আসবে এটা। তারপরও আমি এটা এখন বন্ধ করে দেবো, যেহেতু আমি এটা দুপুরে খাবো না, যেহেতু দুপুরের জন্য আমার অন্য তরকারি আছে, কালকে কিছু রয়ে গেছে সেগুলোই খাবো। তো এগুলো এখন বন্ধ করে দিব।
দিয়ে আমি বাকি কাজ সেরে নেব। তো সবাইকে বলবো যারা দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দূরে থেকেও অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই যে আমি এক ফাঁকে আজকের যে বাইরের আবহাওয়া ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ব্যালকনিতে রোজই জবা ফুল ফোটে, আমার দেখতে খুবই ভালো লাগে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার ছোট একটা গাছে 3টা বেগুন হয়েছে, দেখেন এখনো ছোট ছোট। তো আজকের ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করব। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।